আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলা মোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি সংস্কারের পক্ষে জনগণকে নতুন রাজনৈতিক সংস্কৃতি উপহার দিতে চায়। নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াত অস্ত্রের মহড়া দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আবু সাইদের রিপোর্টে বিস্তারিত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত রাজনৈতিক দল এনসিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলি প্রতীকে অংশ নিচ্ছেন তারা। তারই ধারাবাহিকতায় আজ দলের প্রার্থী ঘোষণা করা হয়। দলের সদস্য সচিব আখতার হোসেন প্রাথমিকভাবে ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা ১১ আসনে মোহাম্মদ নাহিদ ইসলাম, রংপুর ৪ আসনে আখতার হোসেন, ঢাকা ১১ আসনে নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকা ৯ আসনে ডাক্তার তাসনিম জারা, কুমিল্লা ৪ আসনে হাসনাত আবদুল্লাহ ও পঞ্চগড় ১ আসনে সার্জিস আলম প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ সময় আখতার হোসেন বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে। প্রার্থী ঘোষণাকে ঘিরে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার যেন কোনোভাবে ব্যাহত না হয়, সেজন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের প্রতি তারা আস্থা রাখতে চান বলেও মন্তব্য করেন। ভোটের অন্যতম প্রধান প্রশ্ন হচ্ছে হ্যাঁ অথবা না। আবু সাইদ, ২১ টেলিভিশন, ঢাকা।